হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আমাদের ক্লাইনোমিটার সম্পর্কে। আজকে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। আমাদের নতুন যে ক্লাস 12 এর যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের ক্লাইনোমিটার যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেই প্র্যাকটিক্যালটা সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এবং সরাসরি আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা পাচ্ছি এই ইনস্ট্রুমেন্টটাকে হাতে কলমে আমরা শিখবো, এর কি কি কার্যকারিতা রয়েছে আর কিভাবে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা প্র্যাকটিক্যালের কাজ করতে পারি। তো দেখো আমার স্লাইডে এখানে লেখাই যাচ্ছে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্লাইনোমিটারের মাধ্যমে শিলাস্তরের নতি এবং আয়াম নির্ণয়। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচের দেওয়া বেল আইকনে ক্লিক করবে, তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যত বেশি লাইক করবে, যত বেশি শেয়ার করবে, যত বেশি কমেন্ট করবে, তাহলে আমি আরো তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে আরো আমি আগ্রহী হব। আর আমার চ্যানেলে লার্নিং ক্লাস ইন জিওগ্রাফি চ্যানেলে টিউশন ক্লাস স্টার্ট হয়ে গেছে জিওগ্রাফি ক্লাস 12 এর। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার নিচে স্লাইডেই আমি স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছ বা আমার ডেসক্রিপশন বক্সের নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তো আমরা এবার চলে যাই সরাসরি আমাদের আলোচনায়, মূল আলোচনায়। দেখো ক্লাইনোমিটার আমাদের জিনিসটা কি জিনিস বা ক্লাইনোমিটার ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি। দেখো ক্লাইনোমিটারকে যদি আমরা সাধারণত বলে থাকি যে ক্লাইনোমিটার হচ্ছে এমনই একটি সূক্ষ্ম যন্ত্রাংশ যেটাকে আমরা নির্ভুলভাবে কিন্তু আমরা কোনো একটা স্থানের যদি আমরা তার কৌণিক পরিমাপকে যদি করতে যাই বা তার যদি অ্যাঙ্গুলার ভ্যালুকে যদি আমি মেজারমেন্ট করতে চাই, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই কৌণিক পরিমাপ বা অ্যাঙ্গুলার ভ্যালুকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। এবং এটা একটা খুবই একটা হালকা যন্ত্রাংশ, এটা দেখতে অনেকটা কম্পাসের মতো দেখতে, অনেকটা হালকা। আমরা এটাকে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যেতে পারি। এবং এই যে যন্ত্রাংশ রয়েছে এই যন্ত্রাংশের সাহায্যে মূলত কোনো একটা বস্তু, সে কোনো একটা বস্তুর আমার উল্লম্ব তল বা আমরা বলতে পারি তার যে ডায়াগোনাল যে লাইনটা রয়েছে বা ডায়াগোনাল যে তলটা রয়েছে বা তার নতি বা আয়াম বা শিলাস্তরের ক্ষেত্রে নতি, সে নতি দিক বা আয়ামকে কিন্তু আমরা এই ক্লাইনোমিটারের সাহায্যে কিন্তু পরিমাপ করতে পারি। এই ক্লাইনোমিটারের বিভিন্ন নাম আছে, দেখো তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছ। ক্লাইনোমিটারকে আমরা বলে থাকি আমাদের ইনক্লাইনোমিটার, তারপরে রয়েছে ডিক্লাইনোমিটার, টিল্ট ক্লাইনোমিটার, তারপরে রয়েছে গ্রাডিওমিটার আমরা বলে থাকি। এই ক্লাইনোমিটারের বেশ কিছু উপযোগিতা রয়েছে, আমি আর ডিটেলস আলোচনা করছি না, তোমরা স্লাইড থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিতে পারবে। আর ক্লাইনোমিটারের বেশ কিছু অসুবিধা রয়েছে, এইগুলো তোমরা একটু জাস্ট পড়ে নেবে, আমি আর এটা নিয়ে ডিটেলস আর আসছি না। ক্লাইনোমিটারের অনেকগুলো কিন্তু প্রকারভেদ আমরা পেয়ে থাকি, মানে ডিফারেন্ট টাইপ অফ ক্লাইনোমিটার কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে কি কি ক্লাইনোমিটার আমরা পাচ্ছি? একটাকে আমরা বলছি সিলভারোমিয়ার্স কম্পাস বা আমরা বলি এক্স রে কম্পাস, আরেকটাকে আমরা বলছি অ্যাবনি লেভেল আমরা বলছি, আরেকটাকে আমরা বলছি ডি টিস ক্লাইনোমিটার, আরেকটাকে বলছি ট্যানজেন্ট ক্লাইনোমিটার, আরেকটাকে আমরা বলছি ওয়াটকিন্স ক্লাইনোমিটার, আরেকটাকে আমরা বলছি ফুট রুল ক্লাইনোমিটার, আরেকটাকে আমরা বলবো প্যান্টোমিটার। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমরা বলছি কি, প্রত্যেকটাকে আমরা বলছি টাইপস অফ ক্লাইনোমিটার, টাইপস অফ ক্লাইনোমিটার আমরা বলে থাকি। মানে এইগুলো হচ্ছে ক্লাইনোমিটারের প্রকারভেদ। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা ক্লাইনোমিটারের ডিফারেন্ট পার্টস সম্পর্কে জানবো, অর্থাৎ এই যে ক্লাইনোমিটার যে মেশিনটা রয়েছে এই ক্লাইনোমিটারের মধ্যে যে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু এখানে জানতে হবে। তো দেখো ডিফারেন্ট পার্টস এর মধ্যে দেখো প্রথমে এই যে উপরের যে অংশটা রয়েছে, মানে এই যে আমাদের যে ক্লাইনোমিটার, এইটাকে কিন্তু আমি স্লাইডে কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এবারে দেখো এর ওপরের যে অংশটা দেখো, একটা হলুদ রঙের একটা গোলাকৃতি আমরা একটা অংশ পাচ্ছি। এই যে হলুদ রঙের যে গোলাকৃতি অংশটা পাচ্ছি সেটা কিন্তু আমার এইটা, এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলছি হলুদ রঙের গোলাকৃতি অংশ। এই গোলাকৃতি অংশটার নাম হচ্ছে ক্লাম্পিং স্ক্রু। দেখো লেখা যাচ্ছে ক্লাম্পিং স্ক্রু। ক্লাম্পিং স্ক্রু কাজ কি? এইটা আমরা যদি একটু ঢিলা করি, যদি আমরা এটাকে যদি ঢিলা করি তাহলে দেখো এর ভিতরে যে দুটো আমরা উপাদান পাচ্ছি, একটা বলছি পেন্ডুলাম, একটাকে বলছি আমি তোমার ম্যাগনেটিক নিডল, এই দুটো কিন্তু দেখো মুভ করছে। আমি যন্ত্রাংশটাকে ঘোরাচ্ছি আর এইটাকে মুভ করছে।
তাহলে ক্লাম্পিং স্ক্রুর কাজ হচ্ছে পেন্ডুলাম এবং যন্ত্রাংশ এই আমাদের যে ম্যাগনেটিক নিডল যেটা রয়েছে সেটাকে মুভ করতে কিন্তু ক্লাম্পিং স্ক্রু কাজে লাগে। নেক্সট রয়েছে আমার ডাব্লিউসিবি বা আউটার সার্কেল। এইবার যদি আমি একদম এর যদি ভিতরের অংশে যদি আমি চলে আসি, তাহলে দেখো ভিতরের অংশের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখো তিনটে অংশ রয়েছে। দেখো আমি যদি একদম যদি স্ক্রিনে যদি দেখতে পাই তাহলে দেখো এইখানে একটা অংশ পাচ্ছি, এই দিকে একটা অংশ পাচ্ছি, আর এই দিকে একটা অংশ পাচ্ছি। মানে এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। মানে তিনটে আমরা কিন্তু আমরা বৃত্ত পাচ্ছি বা তিনটে সার্কেল আমরা দেখতে পাচ্ছি। এই তিনটে সার্কেলকে আমরা 3 রকম সার্কেল কিন্তু নাম কিন্তু আমরা দিতে পারি। আমরা যেটা বাইরের দিকে যে অংশে রয়েছে সেটাকে আমরা বলি আউটার সার্কেল, এটাকে আমরা বলবো আউটার সার্কেল। এই আউটার সার্কেলে সবসময় ডাব্লিউসিবি বা হোল সার্কেল বিয়ারিং থাকে। হোল সার্কেল বিয়ারিং এর ভ্যালু কত? হোল সার্কেল বিয়ারিং এর ভ্যালু হচ্ছে আমার 0 থেকে 360 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই যে গোটা যদি আমি সার্কেলটা যদি দেখি, একদম বাইরের দিকে যে সার্কেলটা রয়েছে, এই বাইরের দিকে যে সার্কেলের যে মানটা রয়েছে, এই পুরো সার্কেলের মানটাকে আমরা বলবো 360 ডিগ্রি। ঠিক আছে, এবারে এই যে বাইরের দিকে যে সার্কেলটা আমি পেলাম, বাইরের সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল আমরা পাচ্ছি। দেখো একদম স্লাইডের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ এর ভিতরের দিকে আরো একটা সার্কেল পাচ্ছি। এই ভিতরের দিকে যে সার্কেলটা আমরা পাচ্ছি, এই ভিতরের দিকে সার্কেলটাকে আমরা কি বলবো? এই ভিতরের দিকে সার্কেলটাকে আমরা বলবো ইনার সার্কেল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইনার সার্কেল। এই ইনার সার্কেলের মান, আচ্ছা এইটা থাকে আমার রিডিউস বিয়ারিং এর রেসপেক্টে আরবি। ইনার সার্কেলের মান সবসময় 0 থেকে 90 এর মধ্যেই থাকে। এবং যখন আমরা এই যে ক্লাইনোমিটারের সাহায্যে কোনো একটা বস্তু আমরা নতি যখন আমরা বের করি, বা তার যে কৌণিক যে পরিমাপটা যে আমরা বের করছি, এই কৌণিক পরিমাপটা কিন্তু আমরা কিন্তু এই রিডিউস বিয়ারিং এর সাপেক্ষে কিন্তু পেয়ে থাকি। মানে এই যে রিডিউস বিয়ারিং এর মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। তার মানে কোনো একটা বস্তুর, সেটা যে কোনো বস্তু হতে পারে, তার যে সূক্ষ্মকোণ সেটা আমার যে কোনো কোণেই আমার হেলানো থাকতে পারে, তার মান সব সময় কিন্তু আমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কিন্তু আমার থাকবে। তাহলে সব সময় কিন্তু সেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সেটাকে কি বলছি? ইনার সার্কেল। আর সেটা আমরা রিডিউস বিয়ারিং এর রেসপেক্টে কিন্তু আমরা করে থাকি। এক্ষেত্রে কিন্তু আমার আউটার সার্কেল বা হোল সার্কেল বিয়ারিং এর কিন্তু কোনো রকম কিন্তু ভূমিকা নেই। অর্থাৎ আমাদের বাহ্যিক যে 0 থেকে 360 ডিগ্রি যে হোল সার্কেল বিয়ারিং, সেটা কিন্তু শিলাস্তরের নতি নির্ণয় করতে বা তার যে সূক্ষ্মকোণ নির্ণয় করতে কিন্তু কোনো ভূমিকা পালন করে না। আমরা কিন্তু কেবলমাত্র রিডিউস বিয়ারিং এর সাপেক্ষে কিন্তু আমরা এর মানটাকে কিন্তু নির্ণয় করে থাকি। আরেকটা যেটা রয়েছে দেখো, একদম মাঝখানে আমরা যদি দেখি, তাহলে দেখো মাঝখানে এই যে একটা বৃত্তচাপ আমরা পাচ্ছি, এই বৃত্তচাপকে আমরা বলছি ডিরেকশন সার্কেল। অর্থাৎ আমার যে নতি, সেই নতির মানটাকে তো আমরা নির্ণয় করলাম ঠিকই, এবার মানটা আমার কোন দিক থেকে কোন দিকে ডিরেকশন রয়েছে, সেই ডিরেকশনটাকে বার করার জন্য কিন্তু আমরা এই ডিরেকশন সার্কেল দিয়ে কিন্তু আমরা তার দিককে কিন্তু নির্ণয় করি। হতে পারে কোনো একটা নতি আমার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছে, কোনো একটা নতি উত্তর পূর্ব দিক থেকে আমার দক্ষিণ পশ্চিম দিকে বিস্তার লাভ করেছে, হতেই পারে। তাহলে সেটা কিন্তু আমরা ডিরেকশন দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। দেখো এইখানে যেমন রয়েছে এন ডাব্লিউ, এন ডাব্লিউ মানে হচ্ছে নর্থ ওয়েস্ট। আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ এন ডাব্লিউ, তার মানে হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। আবার এইখানে রয়েছে এন এন ডাব্লিউ মানে নর্থ নর্থ ওয়েস্ট। এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিরেকশন ওয়াইজ কিন্তু টোটাল যদি আমরা বলি, তাহলে কিন্তু টোটাল আমরা 16টি ডিরেকশন আমরা পাচ্ছি। টোটাল কটা পাচ্ছি? 16টি ডিরেকশন কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই ডিরেকশনটাকে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি সেটা নিয়ে আমি আসছি, আস্তে আস্তে আমরা আসছি। আচ্ছা, এরপরে আমরা এই যে অংশটা আমরা পাচ্ছি, এই যে একটা লম্বা একটা কাঁটার মতো যে অংশটা পাচ্ছি, এই কাঁটার অংশটাকে আমরা কি বলবো? এই যে কাঁটার অংশটা আছে, এই কাঁটার অংশটাকে আমরা বলবো ম্যাগনেটিক নিডেল বা চুম্বক শলাকা। এই ম্যাগনেটিক নিডেল বা চুম্বক শলাকার কাজ হচ্ছে দিক নির্ণয় করতে কিন্তু এটা সাহায্য করে। অর্থাৎ যদি আমি এই ক্লাম্পিং স্ক্রুটাকে একটু ঢিলা করে দিই, এবারে যদি আমি এই যন্ত্রটাকে আমি যেদিকে মুভ করাবো, আমি দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমার ঠিক সেম দিকে কিন্তু মুভ করছে। তাহলে সেক্ষেত্রে আমার কাঁটাটা যেই দিক থেকে যেই দিকে থাকবে,
সেই দিকেই কিন্তু আমার নতির দিক আমরা নির্ণয় করতে পারি। সাপোজ আমি বলছি এই দিকে কিন্তু আমার ধরো এইখানে রয়েছে ইস্ট, আর এইখানে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে ওয়েস্ট। তার মানে হচ্ছে আমার এই যে ম্যাগনেটিক নিডেলের যে কাঁটাটা রয়েছে সেই ম্যাগনেটিক নিডেলের কাঁটাটা আমার ইস্ট থেকে ওয়েস্টের ডিরেকশনে কিন্তু রয়েছে। অর্থাৎ আমি যদি বলি তাহলে আমরা দেখতে পাবো যে আমার যে ক্লাইনোমিটারের যে তলটা বা তার যে ঢালটা সেটা কিন্তু আমার পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তার লাভ করেছে। তাহলে ম্যাগনেটিক নিডেল দিয়ে কিন্তু আমরা নতির দিককে কিন্তু নির্ণয় করতে পারি। এইটাকে ভালো মতো মনে রাখবে, কারণ ম্যাগনেটিক নিডেল দিয়ে কিন্তু আমরা একটু পরেই কিন্তু আমরা যে কোনো একটা শিলাস্তর কত ডিগ্রি কোণে হেলে আছে তার সাপেক্ষে কিন্তু কোন দিক থেকে কোন দিকে হেলে রয়েছে সেটাকে কিন্তু আমরা পরিমাপ করব। আর আরেকটা আমরা এই যে আমরা অংশটা পাচ্ছি এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো পেন্ডুলাম। এই অংশটাকে বলবো পেন্ডুলাম। এই পেন্ডুলামের সাহায্যে কিন্তু শিলাস্তরে কিন্তু আমরা নতির মান নির্ণয় করতে পারি, অর্থাৎ শিলাস্তরটা কত ডিগ্রি কোণে হেলে রয়েছে সেটাকে আমরা নির্ণয় করতে পারি। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো এইটার ক্ষেত্রে এই যে কালো রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই কালো রঙের অংশটা আমার রিডিউস বিয়ারিং এর যেই ভ্যালুর উপরে থাকবে তার মধ্যবর্তী কাঁটাটাকে আমরা বলছি সেটা হচ্ছে সেখানকার শিলাস্তরের নতির মান। তার মানে আমি যদি একদম যদি তোমরা যদি একদম স্ক্রিনে যদি দেখো তাহলে দেখো এই যে আমার পেন্ডুলাম যে পয়েন্টটা রয়েছে এই পেন্ডুলাম পয়েন্টের আমি এই যে সার্কেলটা যদি আমি দেখি এই সার্কেলটা কি পাচ্ছি, এই সার্কেলটা আমি পাচ্ছি আরবি। তাহলে পেন্ডুলাম পয়েন্টের মধ্যবর্তী যে কাঁটার অংশটা আছে সেটা আমরা এটা পাচ্ছি। এই মধ্যবর্তী কাঁটার অংশ হচ্ছে এইটা। এই মধ্যবর্তী যে কাঁটার অংশটা রয়েছে এই মধ্যবর্তী কাঁটার অংশটা আমার এই যে আমার রিডিউস বিয়ারিং এর যে ভ্যালুগুলো এসছে সেই রিডিউস বিয়ারিং এর ভ্যালুর যার ওপরে এই যে মধ্যবর্তী কাঁটাটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা বলবো সেখানকার শিলাস্তরের নতির মান, বা সেখানকার যে সূক্ষ্মকোণ সেই সূক্ষ্মকোণের মান কিন্তু আমরা বলতে পারি। তাহলে আশা করি বুঝতে পারলে আমাদের পেন্ডুলামের কাজ কি। এবং এই যে গোটা যে অংশটা আছে এই গোটা অংশটা কিন্তু একটা গ্লাস কভার দিয়ে ঢাকা রয়েছে, মানে একটা কাঁচের একটা বক্স আমরা পাচ্ছি। এই যে আমরা যদি এইটাকে যদি বলি দেখো এই যে পুরো এই অংশটা কিন্তু একটা কাঁচের একটা কভার দিয়ে ঢাকা রয়েছে, এইটাকে আমরা বলছি গ্লাস কভার। আরেকটা আমরা যদি এই দিকে যদি আসি তাহলে দেখো এই দিকে দেখো একটা সুতোর মতো একটা আমরা অংশ পাচ্ছি, দেখতে সুতোর মতো। এই সুতোর মতো অংশটাকে আমরা ঠিক দেখবো এটা এই দিকে রয়েছে। এই সুতোর মতো অংশটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অবজেক্ট বা সাইড বেন্ড। আর আরেকটা আমরা পাচ্ছি আমার যে স্ট্যান্ডের ওপর ক্লাইনোমিটারটা দাঁড়িয়ে রয়েছে সেই স্ট্যান্ডটাকে আমরা বলি বেস বার। এটাকে আমরা কি বলবো, বেস বার বা আমরা বলে থাকি হাতল। তাহলে আমরা এটাকে বলবো বেস বার বা হাতল। এই হাতল দিয়ে কিন্তু কোন একটা জায়গায় শিলাস্তর কিভাবে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু ঠিক এইটার উপরে রেখে কিন্তু আমরা এটাকে পরিমাপ করতে পারি। এইভাবে যে একদম আমি এইভাবে আমি রাখলাম, রেখে কিন্তু আমরা এটাকে পরিমাপ করতে পারি যে শিলাস্তরটা আমার কিভাবে হেলে রয়েছে, অর্থাৎ এই হাতলটার উপরেই কিন্তু আমরা ক্লাইনোমিটারটাকে রেখে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। আমি এটা পরবর্তীতে আসছি এই ব্যাপারে ডিটেলস। আরেকটা জিনিস আমরা জানবো যে গ্র্যাজুয়েট সার্কেল কি জিনিস। দেখো আমরা এই যে ক্লাইনোমিটারের মাধ্যমে তিনটা আমরা গুরুত্বপূর্ণ সার্কেল পেয়েছি, একটাকে বলছি আউটার সার্কেল, আরেকটাকে আমরা বলছি ইনার সার্কেল, আর আরেকটাকে আমরা বলছি ডিরেকশন সার্কেল। আরেকটাকে আমরা বলছি ডিরেকশন সার্কেল। এই তিনটে সার্কেলকে যদি আমরা নিই তাহলে দেখবো তিনটে সার্কেলকে নিয়ে কিন্তু গড়ে উঠেছে আমার গ্র্যাজুয়েটেড সার্কেল। এবার যখন আমরা পরিমাপ করব ফিল্ডে গিয়ে একদম যখন শিলাস্তরের উপরে আমরা ক্লাইনোমিটার রেখে পরিমাপ করব তখন কিন্তু আমরা কেবলমাত্র ইনার সার্কেল মানে আরবি এবং ডিরেকশন সার্কেল দিয়ে কিন্তু আমরা নতির মান এবং নতির দিককে কিন্তু আমরা এক্ষেত্রে পরিমাপ করব। আউটার সার্কেলে কিন্তু তেমন কোনো কাজ নেই। তাহলে আশা করি তোমরা ক্লাইনোমিটারের যন্ত্রাংশর বিবরণ সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা আসবো নতি কি এবং আয়াম কি। দেখো এইখানে ডিটেলস আমি থিওরিক্যালি লেখা আমি লিখে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। আমি আর এটা ডিটেলস আমি পড়ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি বোঝানোতে, আমি চলে যাচ্ছি। এখানে নতি সম্পর্কে লেখা আছে আর এইখানে আয়াম সম্পর্কে লেখা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো
এবং সেটা তোমরা পড়ে বা খাতায় লিখে নিতে পারো। আমি একদম সরাসরি আমরা নতি কিভাবে আমরা পাই এবং আয়াম কিভাবে পাই সেটা আমি এখন তোমাদেরকে বোঝাবো সেটা। দেখো এইখানে আমরা চারটে আলাদা আলাদা চিত্র দেখতে পাচ্ছি। আমরা চারটে আলাদা আলাদা চিত্রতে চারটে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা নতি এবং আয়াম এবং নতির দিক আমরা মানে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি, সরাসরি চোখে দেখে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি সেটা সম্পর্কে জানবো। দেখো প্রথমে এই যে আমার ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা অনেকখানি এইরকম দেখতে, এই ডায়াগ্রামটা অনেকখানি এইরকম দেখতে। আমি যদি নতির সংজ্ঞা যদি বলি, অর্থাৎ দেখবে তোমরা সেকেন্ড সেমিস্টারে ভাঁজ নিশ্চয়ই পড়েছো, শিলাস্তরে ভাঁজ কাকে বলে, সেই ভাঁজের যদি বিভিন্ন উপাদান যদি বলি, সেই উপাদানের মধ্যে কিন্তু নতি ছিল একটা উপাদান, আর আরেকটা ছিল আয়াম কিন্তু ছিল একটা উপাদান। এবার যদি আমি নতির যদি সংজ্ঞা যদি বলি, নতি কাকে বলছে না, নতি বলছে যে শিলাস্তর অনুভূমিক তলের সাপেক্ষে যে অভিমুখে হেলে অবস্থান করে সেই সূক্ষ্ম কোণটাকে আমরা বলছি নতি। তার মানে দেখো এইটা হচ্ছে আমার শিলাস্তর, এই শিলাস্তরটা আমার এইভাবে কিন্তু হেলে অবস্থান করছে, অর্থাৎ শিলাস্তরের ঢালটাকে আমি যদি দেখি তাহলে দেখো শিলাস্তরের ঢালটা কিন্তু এইভাবে নামছে। আর অনুভূমিক তল মানে আমার বেস লাইনটা কোথায়, মানে আমার ভূমিভাগটা কোথায় রয়েছে, ভূমিভাগটা রয়েছে এইটা, এইটা হচ্ছে আমার অনুভূমিক তল। তাহলে আমার অনুভূমিক তলের সাপেক্ষে যদি আমি এইটাকে এইভাবে যদি আমি দেখাই, আমার যদি অনুভূমিক তলটা যদি এইভাবে থাকে, তাহলে অনুভূমিক তলের সাপেক্ষে আমি যদি দেখাই যে অনুভূমিক তলের সাপেক্ষে আমার শিলাস্তরের ঢাল আমার যেই কোণে বা যে কোণে হেলে অবস্থান করছে বা যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, এই সূক্ষ্ম কোণটাকে আমরা বলছি কি না, এই সূক্ষ্ম কোণটাকে বলছি নতি। বা এইটাকে যদি আমি আরেকটুখানি যদি ভালোভাবে বোঝাই তাহলে তোমরা এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামে দেখো এইখানে রয়েছে আমার শিলাস্তরের ঢাল এইদিকে রয়েছে, আর এইটা রয়েছে আমার হরাইজন্টাল প্লেন বা এটা রয়েছে অনুভূমিক তল। এবারে এইখানে যেটা রয়েছে যে শিলাস্তরের ঢাল, এই শিলাস্তরের ঢালটা যখন আমার অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করছে, দেখো এই যে শিলাস্তরের ঢাল, এই শিলাস্তরের ঢালের সাপেক্ষে এই অনুভূমিক তল যেই কোণ উৎপন্ন করছে আমরা একটা সূক্ষ্ম কোণ পাচ্ছি, এই কোণটাকে আমরা থিটা আকারে প্রকাশ করছি। এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলছি নতি। বুঝতে পারলে? তাহলে আমার এইটা যদি আমার শিলাস্তরের ঢাল হয়, আর এইটা যদি আমার যদি এইটা যদি অনুভূমিক যদি রেখা হয়, সে অনুভূমিক রেখার সাপেক্ষে শিলাস্তরের ঢাল যেই কোণে অবস্থান করছে, অর্থাৎ এটা হচ্ছে শিলাস্তরের ঢাল আর এটা হচ্ছে আমার অনুভূমিক তল, সেই অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তর যে কোণ উৎপন্ন করছে বা যে কোণে হেলে রয়েছে সেই কোণটাকে যদি আমরা মেজারমেন্ট করি, সেই কোণটাকেই আমরা পাচ্ছি কি না, সেই কোণটাকে আমরা বলছি নতি, সেই কোণটাকে আমরা বলছি নতি। এবারে এই যে নতি বা যে ঢালটা, এই ঢালটা কোন দিক থেকে কোন দিকে বিস্তার লাভ করছে, আমি বললাম এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এই ঢালটা যেই দিক থেকে যেই দিকে বিস্তার লাভ করবে, অর্থাৎ আমার একদম উঁচু স্থান থেকে নিচু স্থান অনুভূমিক তলের দিকে যেভাবে বিস্তার লাভ করবে সেটাকে আমরা বলবো নতি দিক। সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি নতি দিক। আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে আয়াম কাকে বলে। আয়াম আমরা কাকে বলি, দেখো সংজ্ঞাতেই আমাদের বলে দেওয়া আছে যে অনুভূমিক শিলাস্তর যে রেখা বরাবর স্তরান্তলকে ছেদ করে। তাহলে আমার স্তরান্তল কোনটা, আমার এইটা হচ্ছে স্তরান্তল, এটা হচ্ছে আমার স্তরান্তল, আর এইটা হচ্ছে আমার অনুভূমিক তল, এটা হচ্ছে আমার অনুভূমিক তল। তাহলে স্তরান্তল এবং অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করছে, এই যে রেখা আছে এই রেখা বরাবর ছেদ করছে, এই রেখা যদি দেখি তাহলে দেখবো এইটা কিন্তু নতি থেকে কিন্তু সমকোণে 90 ডিগ্রিতে বিস্তার লাভ করছে। মানে আমার এইটা যদি আমার 0 ডিগ্রি হয়, এই দিকটা যদি আমার 0 ডিগ্রি হয়, তাহলে আমার এই দিকটা আমার হবে 90 ডিগ্রি, এই দিকটা কত হবে, এই দিকটা হবে 90 ডিগ্রি। সব থেকে ভালো করে যদি আমরা এটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই ছবিতে দেখো, এই ছবিতে এইটা হচ্ছে আমার শিলাস্তরের ঢাল, মানে এইটা হচ্ছে আমার স্তরান্তল, আমরা এটাকে কি বলবো, এইটাকে আমরা বলছি স্তরান্তল, এই স্তরান্তল। আর এইটা হচ্ছে আমার ভূমিভাগ, এটা হচ্ছে ভূমিভাগ। তাহলে ভূমিভাগ আর স্তরান্তল আমার ঠিক এই জায়গায় এসে কিন্তু ছেদ করেছে, মানে একদম জয়েন্টের যে পোর্শনটা কিন্তু আমার ঠিক এই জায়গাটাতে কিন্তু রয়েছে।
তাহলে এই যে জায়গাটা রয়েছে, এবারে যদি আমি এই দিকটা যদি আমি 0 ডিগ্রি যদি দেখি, তাহলে দেখবে অটোমেটিকলি কিন্তু আমি এই দিকটা কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা এইটাকে কি বলবো? এইটাকে আমরা বলছি আয়াম। এইটাকে আমরা বলছি আয়াম। এইটাকে আমরা বলবো আয়াম। এটাকে বলবো আয়াম। ঠিক আছে? আবার যদি আমি এই যদি আমরা এই ডায়াগ্রামের রেসপেক্টে যদি দেখি, তাহলে দেখো আমার এই যে আমার স্তরান্তর এবং অনুভূমিক তল আমার যেই কোণে হেলে রয়েছে, যে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে আমরা আবার বলবো নতি। এটাকে আরো যদি সহজ করে যদি আমরা বোঝাই, তাহলে তোমরা এই ছবিটাতে দেখো। মূলত যেইখানে আমার স্লোপটা রাখা হয়েছে সেইখানে যদি আমি হাতকে যদি রেখে দিই, যদি আমার স্লোপ যদি এইভাবে থাকে, তাহলে আমি হাতটাকে আমি এইভাবে রাখছি, বা যদি আমার স্লোপটা যদি এইখানে থাকে, আমি হাতটাকে আমি এইখানে রাখছি। এইখানে রাখার পর আমার যেই দিকে ঢালটা রয়েছে একমাত্র এই বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটা বাদে বাকি যে আঙুলটা রয়েছে সেই আঙুলটা কিন্তু আমি এই দিক বরাবরই পাচ্ছি, মানে এইটা কিন্তু আমার কি, এটা হচ্ছে আমার শিলাস্তরের নতি। এবং বুড়ো আঙুলটা কিন্তু আমার এই আঙুল যেই দিকে রয়েছে সেই দিকে কিন্তু পাচ্ছি না, আমরা আঙুলটা কিন্তু এই দিকে পাচ্ছি, মানে অন্যান্য আঙুল যদি এই দিকে পাই, তাহলে এই আঙুলটা আমি এই দিকে পাচ্ছি। তার মানে কি, তার মানে এইটা হচ্ছে আমার শিলাস্তরের নতি, আর এইটা হচ্ছে শিলাস্তরের আয়াম। আমরা এইভাবেও কিন্তু আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। দেখো এইখানে রাখাই রয়েছে, দেখো প্রত্যেকটা বুড়ো আঙুল যেদিকে শিলাস্তরের ঢাল রয়েছে, মানে নতির দিকে আমার আঙুলগুলো বিস্তার লাভ করেছে, একমাত্র আমার এই বুড়ো আঙুলের যে পোর্শনটা, এটা কিন্তু একমাত্র যেখানে আয়াম বিস্তার লাভ করেছে পরস্পর 90 ডিগ্রি সমকোণে, সেখানে কিন্তু সেটা বিস্তার লাভ করেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা শিলাস্তরের মধ্যে কিন্তু আমরা নতি, নতির দিক এবং আয়াম দিককে কিন্তু আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপরে আমাদেরকে সরাসরি আমাকে ফিল্ডে যাওয়ার আগে একটা ফিল্ড বুক তৈরি করে নিতে হবে। এই প্র্যাকটিক্যালটা আমরা এইভাবে করতে পারি, তোমাদের স্কুলে একটা ঢাল কিন্তু তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবে। এবার তোমাকে সেই ঢালের মধ্যে গিয়ে কিন্তু আমরা ক্লাইনোমিটার বসিয়ে কিন্তু আমরা নতির মানকে আমরা পরিমাপ করব, নতির দিককে পরিমাপ করব এবং আয়ামকে কিন্তু আমরা পরিমাপ করব। তাহলে এই ক্ষেত্রে আগে প্রথমে আমরা এই ফিল্ডে যাওয়ার আগে আমাদেরকে একটা ফিল্ড বুক বানিয়ে নিতে হবে। ফিল্ড বুকটা কি? দেখো বলে দিয়েছে, ফিল্ড বুক দ্বারা ক্লাইনোমিটারের সাহায্যে শিলাস্তরের নতি এবং আয়াম নির্ণয়। সেখানে প্রথমে বলে দিয়েছে পর্যবেক্ষণের স্থান, তারপরে আমার রয়েছে যন্ত্রাংশের নম্বর, তারপরে রয়েছে সময়, তারপরে রয়েছে রোল নাম্বার। অর্থাৎ যেই স্কুলে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই স্কুলের নাম লিখবে। যন্ত্রাংশের নম্বর, এটা মূলত দেখবে ক্লাইনোমিটারের নিচের দিকে অথবা সাইডের দিকে লেখা থাকতে পারে, যদি না লেখা থাকে তাহলে যিনি পরীক্ষক থাকবেন সেই পরীক্ষকের কাছ থেকে কিন্তু যন্ত্রাংশের নম্বরটা তোমরা জেনে নেবে। তোমরা কোন সময় এই প্র্যাকটিক্যালের পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই সময়ের তারিখটা লিখবে এবং যে টাইমে তোমরা এক্সাম দেবে সেই টাইমটা তোমরা এখানে লিখবে। আর তোমাদের যেটা রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। লিখে আমরা এখানে একটা টেবিল বানাবো, যেখানে প্রথমে থাকবে পর্যবেক্ষণ স্টেশন, শিলাস্তরের নতির মান, নতির দিক নির্ণয়, আয়াম দিক নির্ণয়। এই একটা ফিল্ড বুক আমরা ব্ল্যাঙ্ক ফিল্ড বুক বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু একদম ফিল্ডে যাব। এইবারে আমরা ব্ল্যাঙ্ক ফিল্ড বুক বানিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক ফিল্ড বুক বানিয়ে নেওয়ার পর কিভাবে আমরা ক্লাইনোমিটার ইনস্ট্রুমেন্টটা হাতে নিয়ে আমরা একদম ফিল্ডে গিয়ে সেই স্লোপের ওপরে ক্লাইনোমিটারটা রেখে আমরা নতির মান এবং নতির দিক নির্ণয় করতে পারি, এটা আমরা সরাসরি জেনে নেব। দেখে নাও তোমরা। আমরা ছবিতে ক্লাইনোমিটার সম্পর্কে যাবতীয় ধারণা জানলে এবং প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানলে, এইবারে আমরা হাতে কলমে শিখব। তো দেখো আমার এইখানে একটা ইনস্ট্রুমেন্ট রাখা আছে, এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলছি কি, এই ইনস্ট্রুমেন্টটাকে বলছি আমরা ক্লাইনোমিটার। এই ক্লাইনোমিটারের এই যে অংশটা রয়েছে, এই যে ক্লাইনোমিটার যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা বলছি কি না, এই অংশটাকে আমরা বলছি ক্লাম্পিং স্ক্রু। এই স্ক্রুটাকে যদি আমরা একবার যদি আমরা ঢিলে করে দিই, তাহলে দেখো এই যে ভিতরের যে আমাদের যে ম্যাগনেটিক নিডেল বা যে আমরা চুম্বক শলাকার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো মুভ করছে। কিন্তু যখনই আমি এইটাকে আমি যদি টাইট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা কিন্তু ঢিলে হচ্ছে না। দেখো আমরা যদি টাইট করে দিই, তাহলে দেখো এটা কিন্তু আর এখন কিন্তু ঢিলে হচ্ছে না। আমি যতই এটাকে নাড়ানোর চেষ্টা করি না কেন, দেখো একদম ফিক্সড হয়ে রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার এই যে ক্লাম্পিং স্ক্রু, এই ক্লাম্পিং স্ক্রুর কাজ। এইবারে আমরা এর ভিতরের অংশগুলো সম্পর্কে জানব।
দেখো এর ভিতরে আমার তিনটে অংশ রয়েছে। এই যে ওপরের দিকে যে সার্কেলটা আমরা পাচ্ছি দেখো রয়েছে 240, 230, 220, 210, 200, 190, 180, 170, এইটাকে আমরা বলি WCB বা আমরা এটাকে বলি আউটার সার্কেল আমরা বলে থাকি, মানে এই সার্কেলটা আমার একদম বাইরের দিকে রয়েছে। এবং WCB যার ফুল ফর্ম হচ্ছে হোল সার্কেল বিয়ারিং আমরা বলে থাকি। এই হোল সার্কেল বিয়ারিংয়ের মান 0 থেকে 360 ডিগ্রি হয়ে থাকে, যেটা আমি একটু আগেই বললাম। দেখো আমি যদি দেখি তাহলে দেখবো এই যে প্রত্যেকটা মান আমি যদি একদম প্রথম থেকে যদি দেখাই তাহলে দেখো আমার মানটা আমার এইখান থেকে বাড়ছে। আমার মানটা শুরু হয়েছে ঠিক এই জায়গাটা থেকে শুরু হয়েছে। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 এইভাবে যদি আমি যাই তাহলে দেখো রয়েছে 130, 140, 150, 160, তারপরে রয়েছে আমার 200, 210, 220, 230, 240, 250, মানে একদম ক্লকওয়াইজ যাচ্ছে। ক্লকওয়াইজ গিয়ে কিন্তু 310, 320, 330, 340, 350, একদম দেখো 360 গিয়ে শেষ হয়েছে। দেখো একদম 360 গিয়ে শেষ হয়েছে। দেখো 360 গিয়ে শেষ হয়েছে। আবার যদি আমি এর ভিতরের দিকে যদি আসি, আমরা ভিতরের দিকে যে সার্কেলটা রয়েছে দেখো আমরা পাচ্ছি দেখতে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইটাকে আমরা বলি রিডিউস বিয়ারিং বা আমরা বলে থাকি ইনার সার্কেল। তাহলে আমরা এটাকে কি বলবো? এইটাকে আমরা বলবো রিডিউস বিয়ারিং বা ইনার সার্কেল বলে থাকি। আবার দেখো আমরা এইখানে 90 থেকে শেষ হয়েছে, 90 থেকে শেষে আবার শুরু হচ্ছে 80, 70, 60, 50, 40, 30, 20, 10, 0, আবার দেখো শুরু হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আবার দেখো রয়েছে 80, 70, 60, 50, 40, 30, 20, 10, 0, অর্থাৎ এইভাবে 0 থেকে শুরু হয়েছে এবং 90 থেকে শেষ হয়েছে। আবার আমার 90 থেকে গেছে 0-এর দিকে, আবার 0 থেকে 90 থেকে, অর্থাৎ এইভাবে 0 থেকে 90 পর্যন্ত কিন্তু আমরা এই ইনার সার্কেল বা রিডিউস বিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা 4টে ভাগ পাচ্ছি এবং 90কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 360 পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটাই মাথায় রাখবে, আমার আউটার সার্কেল বা WCB 0 থেকে 60 ডিগ্রি এবং ইনার সার্কেল বা রিডিউস বিয়ারিং আমার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বিস্তার লাভ করেছে। এরপরে আমরা আসবো তার ভিতরের যে সার্কেলটা রয়েছে এইটাকে আমরা বলি ডিরেকশন সার্কেল। দেখো আমার রয়েছে W মানে ওয়েস্ট, তারপরে রয়েছে আমার ওয়েস্ট সাউথ ওয়েস্ট, তারপরে রয়েছে সাউথ ওয়েস্ট, তারপরে রয়েছে ওয়েস্ট ওয়েস্ট সাউথ 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 ওয়েস্ট, তারপরে রয়েছে সাউথ, তারপরে রয়েছে নর্থ নর্থ ইস্ট। অর্থাৎ এইগুলো হচ্ছে আমার দিক নির্ণয়ের জন্য কিন্তু আমরা এই ডিরেকশন সার্কেলকে ইউজ করে থাকি। অর্থাৎ যদি আমার কোনো শিলাস্তরে আমার তার দিক যদি আমার পশ্চিম দিকে থাকে তাহলে সেটা পশ্চিম থেকে যাবে পূর্ব দিকে যাবে। যদি কোনো শিলাস্তরের দিক যদি আমার উত্তর পশ্চিম দিকে হয় তাহলে সেটা উত্তর পশ্চিম থেকে যাবে দক্ষিণ পূর্ব দিকে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা যে দিক নির্ণয় কিন্তু আমরা এই ডিরেকশন সার্কেল দিয়ে করে থাকি। এবার আমরা আরও দুটো জিনিস সম্পর্কে জানবো। আমাদের এই যে কাঁটার যে অংশটা রয়েছে, এই যে লম্বা যে কাঁটার অংশটা পাচ্ছি, এইটাকে আমরা বলি চুম্বক শলাকা বা আমরা বলে থাকি ম্যাগনেটিক নিডেল। এই ম্যাগনেটিক নিডেল দিয়ে কিন্তু শিলাস্তরের দিক কোন দিক থেকে কোন দিকে বিস্তার লাভ করেছে সেটা কিন্তু আমরা দেখে থাকি। অর্থাৎ শিলাস্তর যদি আমার উত্তর পশ্চিম দিকে বিস্তার লাভ করে তাহলে সেটা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তার লাভ করবে, সেটা কিন্তু আমরা এই চুম্বক শলাকার যে ডিরেকশান সেই ডিরেকশানের মাধ্যমে কিন্তু জানতে পারবো। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখো এই যে ব্ল্যাক কালারের যে অংশটা রয়েছে পেন্ডুলাম, এই পেন্ডুলামের কাজ কি? এই পেন্ডুলামের কাজ হচ্ছে শিলাস্তরের নতি কত ডিগ্রি সেই নতির মানটাকে পরিমাপ করে বা সেই শিলাস্তরটা আমার অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে রয়েছে সেটা কিন্তু রিডিউস বিয়ারিংয়ের সাপেক্ষে পরিমাপ করে। সাপোজ ধরো আমি এই মেশিনটাকে আমি ঢিলা করলাম, মেশিনটাকে ঢিলে করে আমি এটাকে একটু মুভ করলাম, আমি যদি এটাকে মুভ করি আর কি, তাহলে দেখো মুভ হচ্ছে। মুভ হওয়ার পর ধরো আমি এই জায়গাটাতে এসে আমি থামলাম, এই জায়গাটাতে থেমে আমি ক্লাম্পিং স্ক্রুটাকে একটুখানি টাইট করলাম,
টাইট করার পর আর আমার নড়ছে না। এইবারে যদি আমরা এই অবস্থাতে যদি দেখি যে আমার নতির মান কী এসছে, তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে রিডিউস বিয়ারিংয়ে মধ্যে আমার এই যে আমার একদম যদি দেখি তাহলে দেখব পেন্ডুলামের যে মিডিল কাঁটাটা, এই মিডিল কাঁটাটা কোন দিকে রয়েছে, এই যে এইটা হচ্ছে আমার মিডিল কাঁটা। এই মিডিল কাঁটাটা দেখো, পেনের নিপটা আমার যেদিকে রয়েছে, এই মিডিল কাঁটাটা আমার রিডিউস বিয়ারিংয়ের যেই মানের ওপরে থাকবে সেই মানটাকেই আমরা ধরব তার অ্যাঙ্গুলার ভ্যালু, বা আমরা বলে থাকবো যে কৌণিক মান। তাহলে দেখো আমরা যদি একটুখানি এইটাকে যদি দেখি, কারণ এটা দেখা যাচ্ছে না, আমাকে একটুখানি এদিক ওদিক করে দেখতে হবে। দেখো আমি রিডিউস বিয়ারিংয়ের এই সার্কেলটা পাচ্ছি, যাকে আমরা বলি ইনার সার্কেল। দেখো 10, 0, 0-র পরে যদি একটু হেলাই, দেখো রয়েছে 10, এইখানে রয়েছে 20, আর এইখানে রয়েছে 30। তাহলে আমি দেখতেই পাচ্ছি এই যে মিডিলের যে আমার কাঁটাটা রয়েছে, বা যে মিডিল পয়েন্টটা আমার একদম দেখো 20 থেকে স্লাইড একটু সরে গেছে, মানে 20 আর 21-এর মাঝখানে রয়েছে। আমরা চাইলে এটাকে 21ও ধরতে পারি, কোনো প্রবলেম নেই। দেখো একদম রয়েছে, দেখো 20, আমি যদি একটু যদি এটাকে যদি হেলাই, তাহলে দেখো রয়েছে 10, তারপরে রয়েছে 20, আর এইখানে রয়েছে 30। তাহলে দেখো একদম 20 যেখানে রয়েছে, 20 থেকে স্লাইড একটু সরে গেছে, তার মানে আমি 20 বা 21 যে কোনো একটা আমরা ভ্যালু কিন্তু ধরতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু রিডিউস বিয়ারিংয়ের এই মান ধরে কিন্তু আমরা শিলাস্তরের নতির পরিমাণ কিন্তু আমরা করতে পারবো। মানে সবসময় দেখতে হবে এই যে আমার পেন্ডুলাম, এই পেন্ডুলামের মিডিল যে কাঁটাটা, এই যে মিডিল যে কাঁটাটা, এই মিডিল কাঁটাটা আমার কোন মানের ওপরে পড়েছে। যেই মানের ওপর আমার মিডিল কাঁটাটা পড়বে সেই মানটাকেই আমরা ধরবো যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, বা আমরা বলে থাকি অ্যাঙ্গুলার মান, বা তার কৌণিক দূরত্ব, বা শিলাস্তর থেকে বা অনুভূমিক তলের সাপেক্ষে সেই শিলাস্তর কত ডিগ্রি কোণে হেলে রয়েছে সেটা। ঠিক আছে। এছাড়াও আমরা এইটাকে আমরা বলে থাকি গ্লাস কভার। এই যে এই যে অংশটা, এটা কাঁচ দিয়ে একটা কভার দেওয়া রয়েছে, এইটাকে আমরা বলবো গ্লাস কভার। আচ্ছা, এইটাকে আমরা বলি বেস বার বা হাতল। এইটা মাধ্যমে কিন্তু আমরা শিলাস্তর কত ডিগ্রি কোণে হেলে রয়েছে এই বেস বার দিয়ে কিন্তু আমরা অ্যাঙ্গুলার পরিমাপ করে থাকি। আচ্ছা, এইখানে দেখো একটা সুতোর মতো অংশ রয়েছে, ব্ল্যাক কালারের একটা সুতোর মতো অংশ রয়েছে, এইটাকে আমরা বলবো হর্স হেয়ার। আচ্ছা, এইখানে দেখো নিচের দিকে একটা গোল ফুটোর মতো অংশ রয়েছে, এইটাকে আমরা বলি অবজেক্ট ভেন বা সাইড ভেন। অর্থাৎ আমরা এটার মাধ্যমে চোখ রেখে কিন্তু যন্ত্রাংশের লেবেলিং কিন্তু করে থাকি। আর এর ভিতরে আমাদের 3টে আমাদের সার্কেল আছে। আমাদের এই যে ওপরের যে অংশটা আছে আমরা এইটাকে বলি আউটার সার্কেল বা WCB। ভিতরের যে অংশটা আছে এইটাকে আমরা বলি ইনার সার্কেল, বা আমরা বলে থাকি রিডিউস বিয়ারিং। এইটাকে আমরা বলি ডিরেকশন সার্কেল। যখনই আমরা শিলাস্তরের নতির মান আমরা নির্ণয় করব, তখন আমরা রিডিউস বিয়ারিংয়ের মান ধরে আমরা নির্ণয় করব, এবং সেক্ষেত্রে আমার পেন্ডুলামের মিডিল কাঁটাটা আমার রিডিউস বিয়ারিংয়ের যেই ভ্যালুর উপরে থাকবে তার উপর বেস করে। আর এইটাকে আমরা বলছি ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকা। এই চুম্বক শলাকা আমার ডিরেকশন সার্কেলের যেই ডিরেকশানের ওপরে সেটা দেখাবে, আমরা সেই ডিরেকশানে কিন্তু আমরা দেখব যে শিলাস্তরটা সেই দিক থেকে সেদিকে প্রবাহিত হয়েছে। তাহলে এই হচ্ছে আমার যন্ত্রাংশ সম্পর্কে ডিটেলস। এইবারে আমরা সরাসরি চলে যাব যে কিভাবে আমরা কোনো একটা শিলাস্তর, সেই শিলাস্তরের ওপরে আমরা এই ক্লাইনোমিটার যন্ত্রটা রেখে আমরা নতির মান নির্ণয় করতে পারি। চলো। একটা শিলাস্তরের তল আমরা মোটামুটি আমরা একটা চেষ্টা করলাম দেখানোর জন্য। এইরকম একটা কিন্তু শিলাস্তরের তল কিন্তু আমাদের কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেওয়া থাকবে। তো আমরা এবারে দেখব যে এর ডিটেলসটা আমরা একদম হাতে কলমে পুঙ্খানুপুঙ্খভাবে শিখব। দেখো, যখন আমরা ছবির মাধ্যমে আলোচনা করেছিলাম, এইটা হচ্ছে আমার অনুভূমিক তল। আমরা এটাকে কি বলি না, এইটাকে আমরা বলছি অনুভূমিক তল, এবং এই তলের ওপরই কিন্তু এই শিলাস্তর কিন্তু আমার হেলে কিন্তু অবস্থান করেছে। তাহলে এই ক্ষেত্রে এবার যদি আমরা নতি যদি জানতে চাই যে নতি কাকে বলে, তাহলে আমরা নতির সংজ্ঞা হিসেবে কি বলতে পারি, যে শিলাস্তর অনুভূমিক তলের সাপেক্ষে যে অভিমুখে অবস্থান করছে বা অভিমুখে যে সূক্ষ্ম কোণে হেলে রয়েছে। এই যে আমরা এই যে অনুভূমিক তল পাচ্ছি, আর এই হচ্ছে শিলাস্তরের অবস্থান।
তাহলে অনুভূমিক তলের সাপেক্ষে যখন এটা সূক্ষ্ম কোণে অবস্থান করছে, এই যে এইখানে যে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলছি কি না, এই কোণটাকে আমরা বলছি নতি। অর্থাৎ এটা হচ্ছে আমার অনুভূমিক তল। এই অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তর যেই কোণে হেলে অবস্থান করবে, এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলছি নতি। এবং এই যে কোণটা আমরা যে বের করছি, এই কোণটা বের করার জন্যই কিন্তু আমাকে এই যে ক্লাইনোমিটার, এই ক্লাইনোমিটারে কিন্তু আমরা কিন্তু সাহায্য নিচ্ছি। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আয়াম কাকে বলে। আয়ামও কিন্তু আমাদের এইখানে জানতে হবে। না, আয়াম হচ্ছে অনুভূমিক তল যখন শিলাস্তরের যে রেখাব্য বরাবর ছেদ করছে, মানে অনুভূমিক তল, এই অনুভূমিক তল শিলাস্তরের যে রেখাব্য বরাবর ছেদ করছে। দেখো এই যে শিলাস্তর যে এখানে অবস্থান করছে, এই যে অবস্থান করছে এবং এই অনুভূমিক তল, অর্থাৎ যেখানে আমার এই শিলাস্তর তার অবস্থানটা শেষ করছে এবং অনুভূমিক তল রয়েছে, ঠিক এইখানে আমরা একটা রেখা পাবো, একটা কাল্পনিক রেখা পাবো। এই রেখাটাকে আমরা বলছি কি, এই রেখাটাকে আমরা বলছি আয়াম। অর্থাৎ বলছে যে শিলাস্তরের স্তরায়ন্তলকে যখন যে অনুভূমিক তল ছেদ করছে, এই হচ্ছে আমার শিলাস্তরের স্তরায়ন্তল। এই শিলাস্তরের স্তরায়ন্তল অনুভূমিক রেখাকে যেই রেখা বরাবর ছেদ করছে, আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলে থাকি আয়াম। এই আয়াম আমরা বের করব, আমাদের যে নতির দিক যেটা আমাদের বের হবে, মানে আমাদের ডিপ ডিরেকশন যেটা আমরা বার করব, এই ডিপ ডিরেকশনের সাপেক্ষে কিন্তু আমরা কিন্তু আয়াম দিক কিন্তু বের করতে পারি। অর্থাৎ আমার নতি দিক আমার যেভাবে অবস্থান করছে তার ঠিক সমকোণ বা 90 ডিগ্রি বরাবর কিন্তু আমার কিন্তু আয়ামের দিক অবস্থান করছে। অর্থাৎ আমি যদি বলি যে আমার নতি দিক এইখান থেকে এইখানে অবস্থান করছে, তাহলে আমার আয়ামের দিক কোন দিক থেকে কোন দিক হবে? আয়ামের দিক কিন্তু আমার এই দিক থেকে এই দিকে অবস্থান করছে। যদি আমার এটা উত্তর থেকে দক্ষিণ হয়, এটা হচ্ছে আমার নতি দিক উত্তর থেকে দক্ষিণ, তাহলে আমার আয়াম কি হচ্ছে, তার 90 ডিগ্রি। তাহলে তার 90 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু আমার আয়াম দিক অবস্থান করছে। কিন্তু আমরা ক্লাইনোমিটারের মাধ্যমে এখন শুধুমাত্র আমরা নতি মান এবং নতির দিকটাকে আমরা পরিমাপ করব। তো দেখো প্রথমে আমরা এই ক্লাইনোমিটারটা আমরা পেয়ে গেছি। এই ক্লাইনোমিটারটাকে আগে আমরা তার যে ক্লাম্পিং যে স্ক্রুটা রয়েছে, সেই ক্লাম্পিং স্ক্রু দিয়ে আমরা তাকে আলগা করে ঢিলে করে নেব। ঢিলা করে নেওয়ার পর আমরা কি করব, শিলাস্তর যেখানে অবস্থান করছে সেই শিলাস্তরের এইভাবে কিন্তু আমরা কিন্তু রাখতে পারবো। আমরা চাইলে এইখানেও রাখতে পারি, আমরা চাইলে এইখানেও রাখতে পারি, আমরা চাইলে এইখানেও রাখতে পারি, আবার আমরা চাইলে নিচের দিকেও রাখতে পারি। কিন্তু আমাকে একদম এমন একটা জায়গা নিতে হবে, মানে মিডিলের এমন একটা জায়গা নিতে হবে যাতে করে কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি পরিমাণটা নিতে পারি। আমি এই জায়গাটাতে রাখলাম। এই জায়গাটাতে রাখার পর আমি কি করব, আমি এই যে ক্লাম্পিং স্ক্রুটা যেটা পেয়েছি, এই ক্লাম্পিং স্ক্রুটাকে আমি আটকে দেবো। আমি ক্লাম্পিং স্ক্রুটাকে আমি আটকে দিলাম। আটকে দেওয়ার পর এইবারে আমরা আলতো করে এই অবস্থায় মেশিনটাকে আমরা তুলবো। তুলে এইবারে যদি আমি তোমাদের সামনে যদি মেশিনটা নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি দেখতে। তাহলে এইবারে আমরা মানটা আমরা নেব, যে মানটা আমরা কি পাচ্ছি। দেখো যদি আমরা মানটাকে যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো, দেখো আমরা কি বলেছিলাম যে পেন্ডুলামের যে কাঁটাটা আছে তার একদম মিডিলটা আমরা দেখব রিডিউস বিয়ারিংয়ের রেসপেক্টে। তো দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি রিডিউস বিয়ারিংয়ের 70, 60, 50, 40। এবারে দেখো 40-এর পর এইখানে রয়েছে 30, এবং দেখো 30 আর 40-এর মাঝখানে আমরা মিডিলের কাঁটাটা পাচ্ছি। আমি যদি একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, যদি আমি এইভাবে যদি দেখাই, তাহলে দেখো আমার রয়েছে 30 আর 40, 30 আর 40-এর একদম যদি আমি দেখাই, তাহলে দেখো আমি পাচ্ছি 30, আর এই দিকে রয়েছে 35, 35-এর আগে রয়েছে, মানে 30 থেকে 35-এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি 31, 32, 33, মানে 33 ডিগ্রি। আমরা যদি এর নতির মানটা যদি দেখি, তাহলে সূক্ষ্মকোণের মান পাচ্ছি 33 ডিগ্রি। তাহলে আমার যে নতির যে পরিমাপ, অর্থাৎ অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তর যেই কোণে হেলেছিল, সেই কোণের পরিমাপ বা কৌণিক পরিমাপ যদি করি, তাহলে আমরা পাচ্ছি 33 ডিগ্রি, মানে 33 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এইভাবে কিন্তু আমরা নতির পরিমাপটা করলাম। এইবারে আমরা দেখব যে কিভাবে আমরা নতির দিক আমরা পরিমাপ করতে পারি।
নতি দিককে পরিমাপ করার জন্য আমাকে অনুভূমিক তলকে আমাকে এখানে দেখতে হবে। তাহলে আমরা এইভাবে আমরা ঠিক একইভাবে আমরা পেয়ে গেলাম নতির পরিমাপ। এবারে আমরা নতির দিক পরিমাপ করব। নতির দিক পরিমাপ করতে গেলে আবার আমরা যে ক্লাম্পিং যে স্ক্রুটা রয়েছে সেই ক্লাম্পিং স্ক্রুটাকে ঢিলে করব। ঢিলে করে আমার অনুভূমিক তলের সাপেক্ষে আমার এই শিলাস্তর ঠিক যেইভাবে হেলে অবস্থান করছে আমি ঠিক তার অভিমুখে বসাবো। দেখো আমরা শিলাস্তর এইভাবে হেলে অবস্থান করছে, তাহলে শিলাস্তরের দিক আমরা অনুভূমিক তলের সঙ্গে সম অভিমুখে রেখে অবস্থান করব। তার মানে আমরা ঠিক এইভাবে রেখে অবস্থান করব। দেখো আমার শিলাস্তর যেদিকে বিস্তার লাভ করেছে এবং আমার ক্লাইনোমিটারের অভিমুখ কিন্তু আমার ঠিক সেম ডিরেকশনে রয়েছে। দেখো শিলাস্তর আমার এইভাবে ছিল, তাই আমার তার ডিরেকশন আমি সেম অভিমুখে রেখেছি। ঠিক সেম অভিমুখে এইভাবে রেখে কিন্তু আমরা যে নতির যে পরিমাপ সে নতির পরিমাপ করতে পারবো। এরপরে আমরা এইটাকে আমি যে ক্লাম্পিং স্ক্রু রয়েছে সেই ক্লাম্পিং স্ক্রুটাকে আমি টাইট করব। ক্লাম্পিং স্ক্রুটাকে টাইট করলাম, টাইট করে এবারে এই জায়গা থেকে আমরা আলতো করে নিয়ে আসবো। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আমার শিলাস্তরের যে তল সেই তল আমার এইভাবে অবস্থান করেছে, ঠিক যেইভাবে শিলাস্তরের তল অবস্থান করবে ঠিক তার সেম অভিমুখে রেখে কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু ক্লাইনোমিটারটাকে কিন্তু রাখবো। অর্থাৎ আমি শিলাস্তরের তল আমার এইভাবে ছিল, তাই সেম পার্সপেক্টিভে আমরা এইভাবে কিন্তু তাকে কিন্তু আমরা অনুভূমিক ভাবে রাখবো। রেখে কিন্তু আমরা কিন্তু তার যে শিলাস্তরের যে আমার নতির দিক সেই নতি দিকটাকে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে রেখে যদি আমরা দেখি তাহলে দেখো আমরা কোন দিক আমরা পাচ্ছি দেখতে। আমরা যদি দেখি তাহলে আমরা মূলত দেখতেই পাবো আমাদের, আমরা যদি দেখি তাহলে দেখো আমার এই চুম্বক শলাকাটা ঠিক যেই জায়গায় অবস্থান করছে যদি আমি দেখি তাহলে দেখো আমার চুম্বক শলাকাটা আমার রয়েছে কোন দিকে। চুম্বক শলাকা আমার রয়েছে সাউথ সাউথ ওয়েস্ট থেকে আমার রয়েছে নর্থ নর্থ ইস্টের দিকে। দেখো চুম্বক শলাকাটা আমার সাউথ থেকে আমার সাউথ সাউথ ওয়েস্ট তার মাঝখানে রয়েছে, তার মানে আমার এটা সাউথ থেকে সাউথ সাউথ ওয়েস্টের দিকে যাচ্ছে। আর আমার এটা নর্থ থেকে আমার নর্থ নর্থ ইস্টের মধ্যে রয়েছে, মানে নর্থ থেকে নর্থ নর্থ ইস্টের দিকে যাচ্ছে। তাহলে আমার এই দিকে তাহলে আমার কি হবে সাউথ সাউথ ওয়েস্ট টু নর্থ নর্থ ইস্ট। তাহলে এইভাবে কিন্তু আমি শিলাস্তরের যে নতির দিক সেই নতির দিকে কিন্তু পরিমাপ করতে পারি। দেখে নাও সাউথ সাউথ ওয়েস্ট টু নর্থ নর্থ ইস্ট, বা আমরা বলতে পারি নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্টের দিকে কিন্তু যাচ্ছে, কারণ ওপরটা হচ্ছে উত্তর দিক আর নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্টের দিকে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু যে ক্লাইনোমিটারের সাহায্যে আমরা যে নতির দিক সেই নতির দিকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। মোটামুটি দেখে নিলাম যে এই যন্ত্রাংশের বিবরণ সম্পর্কে আমরা দেখে নিলাম এবং কিভাবে এই যন্ত্রাংশ একটা স্লোপের মধ্যে রেখে বা একটা শিলাস্তরের ঢালের মধ্যে রেখে আমরা শিলাস্তরের নতির মান এবং নতির দিক নির্ণয় করতে পারি। এবারে যেই মানগুলো পেলাম মানে নতির মান আর নতির দিক যেটা পেলাম সেটাকে কিন্তু আমাকে ফিল্ডবুকে লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে স্কুলের নাম লিখে নিয়েছি, যন্ত্রাংশের নম্বর লিখে নিয়েছি, তারিখ লিখে নিয়েছি, সময় লিখে নিয়েছি, রোল নাম্বার লিখে নিয়েছি, পর্যবেক্ষণ স্টেশন অর্থাৎ আমি যেই জায়গায় আমি রাখলাম অর্থাৎ যেই জায়গার উপরে আমি ক্লাইনোমিটারটা রেখে আমরা নতির দিককে আমরা পরিমাপ করলাম যেটা 33 ডিগ্রি এসছে সেই জায়গার নাম তোমাকে স্কুল থেকে বলে দেবে। স্কুল থেকে যেই জায়গার নাম বলে দেবে তুমি সেই জায়গার নাম লিখবে। আর যদি না বলে দেয় তাহলে তোমরা এ বি সি ডি লিখতেই পারো। সব থেকে ভালো হয় যদি এ যদি লেখো তাহলে মোটামুটি ঠিক আছে। এ লিখে নেওয়ার পর আমরা কি করব শিলাস্তরের নতির মান এবং নতির দিক আমরা পেয়ে গেছি। আমরা ক্লাইনোমিটারের সাহায্যে এবং আমরা যে স্লোপটা বানিয়েছিলাম সেই স্লোপের সাহায্যে নতির মান এবং নতির দিক পেয়ে গেছি। এরপরে আমাকে করতে হবে লাস্ট যে পোর্শনটা যেটা রয়েছে সেটা হচ্ছে আয়াম দিক নির্ণয়। আয়াম দিককে আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো পরীক্ষাতে যদি বলে যে শুধু নতির মানটাকে নির্ণয় করো বা নতির দিক নির্ণয় করো তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার আয়াম দিক লাগবে না। যদি পরীক্ষা বলে আয়াম দিক নির্ণয় করো নতি দিকের সাপেক্ষে অর্থাৎ নতি এবং আয়াম দুটোই নির্ণয় করো
তখন কিন্তু আমি আয়াম দিক নির্ণয় বার করব। আয়াম দিক নির্ণয় বার করতে গেলে আমাদের একটা ছোট্ট কিন্তু আমাদের একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে আমরা কি করব, একটা চাঁদা নিয়ে নেব। সেই চাঁদার উত্তর দিকে থাকবে আমার 0, মানে চাঁদার যে 0 অংশটা থাকবে উত্তর দিকে, দক্ষিণ দিকে থাকবে চাঁদার 180, পূর্ব দিকে থাকবে 90 এবং পশ্চিম দিকে থাকবে আমার 270 ডিগ্রি। পেয়ে গেলাম। এবারে আমি এইখানে পেলাম 0, এইখানে পেলাম 180, এইখানে পেলাম 90 আর এইখানে পেলাম 270। আমরা এইভাবে কিন্তু চাঁদাটাকে কিন্তু একটা ব্ল্যাঙ্ক শিটের উপরে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর 22.5 ডিগ্রি পরিমাপ নেব, কারণ আমরা জানি যে চাঁদার যে পরিমাপ সেটা কিন্তু 360 ডিগ্রি। আর আমরা এই যে কম্পাসটা বা এই যে ডিরেকশন সার্কেল যেটা পেয়েছি, এই ডিরেকশন সার্কেলের মধ্যে কিন্তু 16টা কিন্তু আমরা দিক পেয়েছি। এই যে ক্লাইনোমিটারের মধ্যে যে 16টা দিক পেয়েছি, সেই 16টা দিক কিন্তু আমাদেরকে কিন্তু খাতায় আঁকতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এই 360কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 22.5 কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে আমার প্রত্যেকটা যে দিক, সেই দিকের মধ্যে যে আমরা গ্যাপ যেটা পাচ্ছি বা যে দিকের যে ব্যবধান আমরা পাচ্ছি, সেই ব্যবধান কিন্তু আমরা 22.5 ডিগ্রি করে কিন্তু আমরা রাখবো। তাহলে এক্ষেত্রে এইখানের গ্যাপ হচ্ছে 22.5, আবার এইখান থেকে এইটুকু অংশের যদি গ্যাপ নিই 22.5, এখান থেকে এইটুকু অংশের গ্যাপ নিই 22.5, এখান থেকে এইটুকু অংশের গ্যাপ নিই 22.5, তাহলে 22.5 ডিগ্রি করে গ্যাপ নিতে নিতে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি কিন্তু এইখানে কিন্তু 22.5 গিয়ে শেষ করবো। তাহলে কিন্তু আমি 360 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এবার 360 ডিগ্রি পেয়ে গেলাম, 22.5 করে গ্যাপ নিলাম। গ্যাপ নেওয়ার পর কিন্তু আমার পুরো যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা কিন্তু আমার এইরকম আসবে। তো প্রথমে আমরা চিহ্নিতকরণ করে নেব নর্থ, তারপরে করব সাউথ, তারপরে করব ইস্ট, তারপরে করব ওয়েস্ট, তারপরে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, এই 8টা দিক, এই 8টা দিককে আগে চিহ্নিতকরণ করে নেব। আমি দিয়ে দিই নাম্বারিং গুলো 1 2 3 4 5 6 7 8, 8টা দিককে আমরা আগে চিহ্নিতকরণ করলাম। এরপরে আমাকে বাকি যে দিকগুলো রয়েছে বাকি দিকগুলো চিহ্নিতকরণ করতে হবে। তার জন্য একটুখানি কনসেপ্ট আছে, এখানে বুঝতে হবে এটা। দেখো আমরা এইখানে যে নর্থ আর নর্থ ইস্টের মধ্যে আমি যে ডিরেকশনটা পেয়েছি বা যে ডিরেকশন লাইনটা পেয়েছি, এটা কিছুটা আমার নর্থকে ইন্ডিকেট করছে, আবার কিছুটা নর্থ ইস্টকে ইন্ডিকেট করছে। তাহলে সেক্ষেত্রে আমার ডিরেকশন কি হবে, নর্থ নর্থ ইস্ট, মানে আমরা কিছুটা পাচ্ছি নর্থ, কিছুটা পাচ্ছি নর্থ ইস্ট। আবার যদি নর্থ ইস্ট আর সাউথের মধ্যে যদি আমরা গ্যাপ পাই, তাহলে দেখো এই যে ডিরেকশনটা, এটা কিছুটা করছে নর্থ ইস্টকে ডিরেকশন, কিছুটা করছে ইস্টকে ডিরেকশন। তাহলে সেক্ষেত্রে আমরা ইস্ট নর্থ ইস্ট আমরা করলাম। আবার যদি আমরা ইস্ট থেকে যদি আমরা ইস্ট সাউথ ইস্টের দিকে যদি যাই, তাহলে দেখবো এইটা কিছুটা করছে ইস্টকে ডিরেকশন, কিছুটা করছে সাউথ ইস্টকে ডিরেকশন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে এইভাবে প্রত্যেকটা ডিরেকশন ওয়াইজ কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু আমরা ডিরেকশন গুলো লিখে নেব। তারপরে যদি আমরা মান নির্ণয় করি বাকিগুলো, আমরা 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দেখো টোটাল আমরা যদি স্ট্রাইক ডিরেকশন যদি পাই, তাহলে দেখো টোটাল স্ট্রাইক ডিরেকশন কিন্তু আমি 16 কিন্তু স্ট্রাইক ডিরেকশন পেয়ে গেছি, বা আমরা 16টা ডিরেকশন পেয়ে গেছি। এবার 16টা ডিরেকশন এঁকে নেওয়ার পর এরপরে আমাকে আয়াম দিক নির্ণয় করতে হবে। এই যে ডিরেকশন গুলো যে আমরা অঙ্কন করলাম, এই ডিরেকশনের উপরে কিন্তু আমাকে আয়াম দিক নির্ণয় করতে হবে। তার জন্য আমি কি করব, তার জন্য দেখো আমি যে নতির দিক যেটা পেয়েছি নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ইস্ট, এইটাকে আমরা কি করব, এর রেসপেক্টে আমরা এবার চাঁদাটাকে বসাবো। চাঁদার যেখানে 0 ডিগ্রিটা আগে নর্থের দিকে ছিল, এখন কিন্তু সেটা নর্থের দিকে থাকবে না। এখন সেটা কোন দিকে থাকবে, এখন থাকবে সেটা নর্থ নর্থ ইস্টে থাকবে, সাউথে 0 ডিগ্রি। কারণ কারণ দেখো আমার নতির দিকের মধ্যে লেখাই আছে নর্থ নর্থ ইস্ট। এইখানে থাকবে চাঁদার 0 ডিগ্রি, আর চাঁদার 180 থাকবে সাউথ সাউথ ওয়েস্টের দিকে থাকবে চাঁদার 180 ডিগ্রি। তাহলে এই ডিরেকশনে যদি চাঁদাকে যদি বসাই, দেখো নর্থ নর্থ ইস্টে রয়েছে আমার চাঁদার 0 ডিগ্রি, আর 180তে রয়েছে সাউথ সাউথ ওয়েস্ট আমার রয়েছে। তাহলে এইভাবে যদি আমি চাঁদাটাকে যদি বসাই, এইবারে আমরা কি দেখব, আমরা কনসেপ্টে কি পড়েছিলাম, যদি আমার
এইটা যদি আমার নতি হয়, এইটা যদি আমার নতি হয়, তাহলে আমরা দেখব ঠিক পরস্পর সমকোণে 90 ডিগ্রিতে আমার কি রয়েছে, আয়াম রয়েছে, মানে আয়াম দিক হচ্ছে আমার এইটা রয়েছে। তাহলে আয়াম দিক যদি আমার 90 হয়, তাহলে আমরা দেখব এর সাপেক্ষে চাঁদার 90 ডিগ্রিটা কোন ডিরেকশনে রয়েছে। তাহলে আমরা যদি দেখি যে চাঁদার 90 ডিগ্রিটা যদি এই নর্থ নর্থ ইস্টের সাপেক্ষে আমি যদি দেখি, তাহলে দেখছি এই দিকে আমার রয়েছে 90 ডিগ্রি, মানে আমার ইস্ট সাউথ ইস্ট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা ধরো লিখলাম ইস্ট ইস্ট সাউথ, বা আমরা লিখতে পারি সাউথ ইস্ট ইস্ট, আমরা লিখতেই পারি। এবং তার অপোজিটে যদি আমরা দেখি 90 ডিগ্রির অপোজিটে রয়েছে 270 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, বা আমরা বলতে পারি নর্থ ওয়েস্ট ওয়েস্ট। আমরা বললাম নর্থ ওয়েস্ট ওয়েস্ট। তাহলে এই ডিরেকশনে যদি রাখি, তাহলে আমরা এইটাকে আমরা বলবো কি, তাহলে আমরা বলছি কি যে নর্থ ওয়েস্ট ওয়েস্ট থেকে যদি আমি সাউথ ইস্ট ইস্ট যদি যাই, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি আয়াম দিক। তাহলে আশা করি বুঝতে পারলে, অর্থাৎ যেই দিকে আমার নতির দিক থাকবে তার সাপেক্ষে চাঁদার 0 ডিগ্রি রেখে আমরা দেখবো 90 ডিগ্রি কোন ডিরেকশনে রয়েছে। যেই ডিরেকশনে আমি 90 ডিগ্রি পাবো সেটা হচ্ছে আমার আয়াম দিক। তাহলে দেখো আমরা এইখানে কিন্তু আয়াম দিক পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু গোটা ফিল্ড বুকের মাধ্যমে কিন্তু পার্টিকুলার কোনো একটা স্লোপের রেসপেক্টে বা শিলাস্তরের যে ঢাল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা শিলাস্তরের নতির মান পেলাম, নতির দিক নির্ণয় করলাম, এবং নতির দিকের সাপেক্ষে কিন্তু আমার সমকোণে 90 ডিগ্রিতে গিয়ে কিন্তু আমরা আয়াম দিক নির্ণয় করতে পারলাম। তাহলে এই ছিল আজকের আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে তোমাদের জিওগ্রাফি রিলেটেড আরো প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।